আখি জল ও বাবা ব্যথা ভরা আখি জল বিদায় নীলা বেজে উঠেছে যেন বিদায়ের সুর। আজ আমি ছোট থেকে কষ্ট করে কত না লালিত পালিত করে তাকে বড় করলাম। নিয়তির কি পরিহাস যে কন্যা সন্তানকে বড় করার পর পরের হাতে সমর্পণ করে দিতে হয়। আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি যে একটা কন্যা সন্তানের মায়া মমতা কতদিন কত গভীর হয়। আমি বেহুলাকে কি করে বলবো যে আমাদের মায়া মমতা ছিন্ন করে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়। ওগো মেনকা বলো গো, আজ কন্যার বিবাহ সম্পূর্ণ হলো গো। হ্যাঁ গো, এখন শুধু বিদায়ের পালা। এ কি বলছো গো তুমি? হ্যাঁ গো, বিদায়ের পালা? তার মানে বেহুলাকে বিদায় দিতে হবে? হ্যাঁ গো। না, আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। মেনকা তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না। তো হয় তোমার আজকে দিন অমন কথা তুমি আমায় বলো না। মেনকা মনে পড়ে তোমার সেই দিনের কথা, যেদিন তোমার পিতৃলয় থেকে আমি তোমাকে আমার গৃহ মাঝে নিয়ে এসেছিলাম। নারীদের জীবনটা তো এমনি অসহায় গো, আপন জনকে পর করে পর পুরুষকে আপন করে নিতে হয়। তুমি ঠিক বলেছো। শোনো, বেহুলাকে তুমি বুঝিয়ে বলো। বেহুলাকে তো আমরা কোনোদিন কোনো কর্ম করাইনি। শ্বশুরালয়ে গেলে তাকে গৃহকর্ম করতে হবে, তুমি তাকে শিখিয়ে দাও না। তুমি ঠিক বলেছো। আমি ভুলে গেছিলাম যে ওর বিবাহ হয়েছে, আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। তাই তো আমি মা বেহুলাকে বুঝিয়ে বলবো। বেশ, তাই মা বেহুলা বলো মা। তোর যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে রে মা। সে কি বলছো মা? হ্যাঁ মা। আচ্ছা, আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? মা, বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও এই বিদায়ের কথা বলনি না। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? কেন মা? বিয়ের পূর্বে যদি তোকে বলতাম তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা, তাই তোকে আমি বিবাহের পূর্বে বলিনি রে মা। আজ বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে, আর এখন তুমি বলছো আমায় বিদায় নিয়ে চলে যেতে? হ্যাঁ রে মা, তুই হয়তো জানিস না মা, নারীর একবার বিবাহ হয়ে গেলে মাতা পিতার গৃহ পরিত্যাগ করে শ্বশুরালয়ে চলে যেতে হয় রে মা। সে কি বলছো মা? হ্যাঁ মা। আমি তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না মা। বেহুলা, তুমি কি জানো না যে তোমার হাতের কিছু খাবার না খেলে আমার পেট ভরে না? তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না মা। আমি জানি মা। আর আচ্ছা, তুমি বলছো আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? বেহুলা, তুই হয়তো জানিস না মা, আমাদের নারীদের এই তো নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করে নিতে হয়। তাই তো তোকে এবার বিদায় নিয়ে চলে যেতে হবে। ছোট থেকে লালন পালন করে বড় করেছো, এতদিন কি তোমার মাথার বোঝা হয়েছিলাম না? বেহুলা, কি বলছিস মা? আজ বড় হয়েছে বলে তোমার মাথার বোঝা হয়ে গেছে? না রে মা, না। আমায় বিবাহ দিয়ে দিলে, বিবাহ দেওয়ার পর তুমি বলছো মা আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? হ্যাঁ রে মা। আমায় বিদায় দিও না মা। পারবো না মা, হাজার চেষ্টা করলে তোকে আমরা আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। বাবা, মা যা বলছে তা সত্য, তুমি একটু মাকে বুঝিয়ে বলো না, কেন বারবার সে বিদায়ের কথা বলছে? এটাই তো জগতের নিয়ম রে মা, এটাই যে জগতের নিয়ম। বিবাহ সম্পূর্ণ হয়ে গেলে বাবা মা যেন কন্যার কাছে আত্মীয় হয়ে যায়নি। বাবা, হ্যাঁ রে মা, তাহলে কি আজ থেকে আমি তোমাদের কাছে পর হয়ে গেছি? না পর নয় মা, পর নয়।
বিয়ের পর যে পিতৃলয়ে আর মানায় না রে। সত্যি গো, আমি বুঝতে পারিনি বাবা। আপন হয়ে থাকতে থাকতে কখন যে আমি পর হয়ে গেছি তোমাদের কাছে বেহুলা, আমি ভাবতে পারিনি বাবা। বুঝতে পারিনি যে আমি আত্মীয় হয়ে গেছি তোমাদের কাছে। মা বেহুলা, কেন তোমাদেরকে বারবার অনুরোধ করছি, মা আমায় বিদায় দিও না গো। পারবো না মা, তোকে আমরা মায়ার বাঁধনে আর বেঁধে রাখতে পারবো না মা। আজ তুমি বিদায়ের কথা বলছো মা, এই বিদায় তো তুমি আমায় অনেক পূর্বে দিয়ে দিতে পারো। পূর্বে তোকে বিদায় করে দিতে পারতাম। হ্যাঁ মা, সেদিন জন্ম হয়েছিল আমার এই পৃথিবীর মুখে, সেদিনই তোমরা যদি আমার গলা টিপে মেরে ফেলে দিতে। না না বেহুলা না, আজকে সবকিছু জানবার পর, বুঝবার পর তোমরা বলছো আমায় বিদায় দিয়ে চলে যেতে হবে। কথা কি বলে জানো মা? কি বলে মা? ছোট থেকে বড় হয়েছি তো, যেমনি ভাবে লালন পালন করে আমায় বড় করেছো। হ্যাঁ মা, যা আদেশ করেছো মা, সব আদেশ আমি পালন করেছি। আমি জানি মা, কিন্তু মা বেহুলা, তুই তো শ্বশুরালয়ে চলে যাবি মা। ছোট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি মা। না মা, সত্যি তুমি আমায় কোনো কর্ম করাওনি। কেন কর্ম করানি জানিস মা? 6টি ছেলের পরে তোকে আমি পেয়েছিলাম রে মা। তুই যে আমার কাছে বড় সোহাগী ছিলি রে মা। ঠিকই বলেছো মা, কারণ কোনো কিছু জিনিস চাইবার পূর্বে আমি হাতের কাছে পেয়ে যেতাম। হ্যাঁ রে মা, কর্ম কি জিনিস তা আমি জানি না, হ্যাঁ মা, কিন্তু শ্বশুরালয়ে গিয়ে আমায় কর্ম করতে হবে। আমি তোকে কর্ম শিখিয়ে দেবো মা। যেসব কর্ম তোকে শিখিয়ে দিব, এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি মা। হ্যাঁ হ্যাঁ, আমি করবো মা। বেশ মা, তুমি আমায় বলে দাও। বলি ও মা, বলো মা। বেহুলা, ওরে জামা তুই বানিয়া ফুলে। কি বলছো তুমি? বলি ও মা বেহুলা, বলো মা। জামা তুই বানিয়া সকালে বেলা ও মা বেহুলা, হ্যাঁ মা। মা তুই দিবি ছাড়ো ঝাঁটি। সন্ধ্যা বেলা ও মা বেহুলা, মা তুই দিবি সন্ধ্যা বাতি। কি বলছো তুমি গো? সন্ধ্যা বাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, আর দুটো কর্ম তোকে শিখিয়ে দিব মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মা, এই দুটো কর্ম তুই কোনোদিনও করবি না মা। করবো না মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাট। যেই বা নারী সন্ধ্যাবেলা জারিয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না হতভাগী। করবো না মা, আমি এক কর্ম কাজ কোনোদিনও করবো না। ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছো, যা আদেশ করেছো সে আদেশ আমি পালন করেছি। আজকে দিনে যে আদেশ তুমি করেছো মা, শ্বশুরালয়ে গিয়ে তেমনি ভাবে আমি পালন করবো। কথাই বলে, কি বলে রে মা? যে সংসারে সুখী হয় রমণীর গুণে, হ্যাঁ মা, হ্যাঁ। আবার সে সংসার সুখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক। হ্যাঁ মা, তা আমি কখনো চাইবো না মা। ধন্য ধন্য মা।
আজ তোর মুখশ্রে তো মানুষের আজ আমি নিজেকে ধন্য মনে করেছি। আজ আমি ঠাকুরের কাছে দু হাত তুলে প্রার্থনা করব, যে বাবা মায়েরা কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই বাবা মা যেন তোর মতো কন্যা সন্তানের জন্ম দেয়। বাবা, যদিও মুখে বিদায় কথাটা সব খুবই ছোট গো, কিন্তু বিদায় কি জিনিস ভেবে দেখেছো বাবা? মা, ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছো, প্রতিদিন তোমার কাছে ছুটে গিয়ে বাবা বাবা বলে ডাকতাম। আজ থেকে তোমাকে আর আমি বিরক্তি করবো না বাবা। বেহুলা, এ কি বলছিস মা? আর আমি তোমায় বাবা বাবা বলে ডেকে তোমায় আজ আমি আর বিরক্ত করবো না। বেহুলা, বেহুলা, অমন কথা বদলে উচ্চারণ করতে নেই মা। তুই হয়তো জানিস না, দুষ্টু মিষ্টু স্বামী হয় যার তবু বঞ্চিত ঘর, দয়াল অধীন বাবা মা তবু হয়ে যায় যে পর। জানো মা, বেহুলা রে বিদায় নিতে পারছি না। কেন কেন রে মা? কি করে বিদায় নিয়ে যাব? আমি যখন বিদায় নিয়ে যাচ্ছি আমার দাদা বৌদি তারা কেউ নেই। কেন নেই জানিস মা? তোর তুই দাদা আলাই দুলাই বিয়ের মণ্ডপে বসেছিল, তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা। ওরা ঠিক বুঝতে পেরেছে যে আমাদের বোন বেহুলা বিদায় নিয়ে চলে যাবে। বেশ মা, তাই দেখ না ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে রে মা। বেশ, তারা কাঁদুক, তারা যেন আমার সম্মুখে না আসে। আমার সম্মুখে আসলে তারা সহ্য করতে পারবে না। তাই আমার প্রাণ ভরে আশীর্বাদ করো মা, আমি যেন শ্বশুরালয়ে গিয়ে স্বামীকে নিয়ে সারা জীবন ঘর করতে পারি। তোমার মতো যেন আমি স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি মা। আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। আজ আমি হৃদয় উজাড় করে দু হাত তুলে আশীর্বাদ করি বেহুলা, তোর নব দাম্পত্য জীবন জন্য সুখ হয়, মধুময় হয়। বিদায় বাবা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকে যে বিদায় নিয়ে যাচ্ছি, এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। বিদায় উজানি নগরের বাবা মায়ের বিদায়, বিদায় বেলা রেখে যাই গো মেনকা, আমার ব্যথা
চলে গেল গো। আমার ঘরের লক্ষ্মী প্রতিমা আজ বিদায় নিয়ে চলে গেল। ওই তো দেখো 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 আমাদের বেহুলার জগতের জন্য চলে যায়। দেখতে দেখতে যেন তারা নিশ্চিন্ত হয়ে গেল। চলো না গো, আমরা আমরা আরো কিছু দূর পথ অগ্রসরে দেখি না। ঠিক বলেছ গো, তারা কত দূরে গেল। চলো চলো মেনকা চলো, এসো গো। পাশা খেলায় যদি আমি হেরে যাই তোমাকে কি দেব? হ্যাঁ সত্যি আমি তো পাশা খেলায় হারতে পারি না, তবু তোমাকে আমি কথা দিচ্ছি কি আমি যদি হেরে যাই বলো। নিশি প্রভাত হতে গেলে অষ্ট অলঙ্কারে সাজিয়ে তোমাকে আমি চম্পক নগরে নিয়ে যাব। তাই বুঝি? আর তুমি হেরে গেলে কি দেবে? তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তাই নাকি? হ্যাঁ। প্রথম আচ্ছা একটা কথা বলবো। বলো। তুমি চিট নেবে না পট নেবে? আমি চিট নেব। আমি পট নিলাম। হ্যাঁ। প্রথম দানো চালাই পাশা শিব শম্ভুর নামে। ভেবেছিলাম বিবাহ করার পর রাজপ্রাসাদে যাব, হলো না গো। তাই বিবাহ করার পরে এলাম এই সুন্দর বাসর ঘরে। বেহুলা ভালো গো। তুমি এখনো কাঁদছো? অমন করে কেঁদো না গো। শুধুমাত্র একটি নিশি প্রভাত হবার পর, নিশি প্রভাত হতে গেলে পিতা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসবে। তাই বাসর ঘরে প্রবেশ করে তোমার বদনখানা চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। সত্যি গো, এই বাসর ঘরে প্রবেশ করবার পর, এই বাসর ঘর দেখবার পর যেন আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে আমি গেছো? শুধু জানতে চাই এই বাসর ঘর
সম্পর্কে তোমার কাছে। বলো, এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। তুমি আমাকে যা জিজ্ঞেস করবি আমি তোমায় তাই বলে দেব। তাই বুঝছি। হ্যাঁ বলো। ও গো কারিগর, কি গো? বানাই লগনাথ এই লোহ বাস ঘর গো টানো না, দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? আমি বলে দেবো। হ্যাঁ আর বলো বলো জগন্নাথ, কি? বলো দয়া মানে গো নানো না, দেখিতে সুন্দর লাগে গো। ও, এই বাসর ঘরটি কে নির্মাণ করেছে সেই কথা আমার কাছে জানতে চাও? সত্যি গো, আমি বলে দেব গো। বলো। ওই না বিশ্বকর্মা ও গো বেহুলা বানিয়েছে বাসর গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। হ্যাঁ আর পুরে বদিকে দেখি জানো না, কি? কিসের কনক জানো না, আচ্ছা দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? আমার পূর্ব দিকে আছে বেহুলা সূর্যের কিরণ গো বেহুলা। দেখো 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 গো চাইয়া। হ্যাঁ, চাল বন্ধ, চাল। উত্তরেতে দেখি প্রাণ না, কি? কিসের কনক জানো না, দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? আমি বলে দেব। আবার উত্তরেতে আছে বেহুলা কইলা শশী কর গো। দেখো দেখো দেখিতে সুন্দর। আবার পশ্চিমেতে দেখি প্রাণ না, কিসের কনক জানো না, দেখিতে সুন্দর লাগে গো। আবার পশ্চিমেতে আছে বেহুলা কিরত সাগর গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। দক্ষিণেতে
আমার দক্ষিণেতে আছে বেহুলা, দেখো দেখো সুন্দর গো বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। জানো প্রভু, বলো। আমি নই, আর যদি আমি তাকে কাছে পেতাম কি দিতে? তাহলে তাকে আমি কি উপহার দিতাম ও জানো? মা, তাই নাকি? হ্যাঁ তুমি উপহার দিতে? সত্যি গো। কি দিতে গো, বলো না। ও গো তার যদি কাছে পেতাম দিতাম স্মৃতি পানি গো, জানো না দিতে সুন্দর লাগে গো। জানো প্রভু, বলো। সেই বাসরঘর নির্মাণ করেছে, আজ এই নিশীথে তাকে কাছে পেলে আমার এই মস্তকের স্মৃতিবাটি তাকে দান করবে। কিন্তু জানো বেহুলা, হ্যাঁ মানুষের মন অনেক কিছু চায় কিন্তু সবকিছু পায় না গো। যেমন আজকের দিনে তুমি মনে করছো তাকে কাছে পেলে তোমার মস্তকের স্মৃতিবাটি দিতে, হ্যাঁ। কিন্তু তাদেরকে তো আমরা কাছে পাবো না। তাহলে তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছে মানব। হ্যাঁ গো। মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। কি করতে হয় জানো? কি? আবার চলো চলো ও বেহুলা, জানাই গো প্রণাম গো বেহুলা, আচ্ছা দেখো দেখো যত দেবগণ। জানো প্রভু, আমি নই, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে, হ্যাঁ, বিয়ে রাত্রে বাসর ঘরে কোনো নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তার মানে এই বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করতে চাও? সত্যি। বেশ বেহুলা, আজ আমি তোমার চরণে প্রণাম জানি, আমার নারীত্ব জীবনটাকে আমি ধন্য করতে চাই। তুমি যখন আমাকে প্রণাম করবে, আমি দেখো আমি সুন্দর করে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে প্রণাম করো, তোমাকে আমি দু হাত ভরে আশীর্বাদ দেব। বেশ, তাই হবে। না বেহুলা, তুমি আমাকে প্রণাম করবে না। আজকের দিনে কেন যে তুমি আমাকে যখন প্রণাম করতে আসছো, কি যেন একটি দৃশ্য দেখতে পাচ্ছি তোমার মস্তকের উপরে। কি বলছো? সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হচ্ছে। তুমি আমার কাছে এসো না। কেন আজকে দিনে তুমি আমায় প্রণাম করতে দিচ্ছ না? ও তোমার মস্তকে আমার মস্তক সরি কিলি কিলি করে নিয়ার ঝি ওই সরি দেখিয়া ভয় লাগে। কি বলছো? ওই তো তোমার মস্তকে যেন সর্প, তাই তো ওই সর্প থেকে আমার প্রাণে বড় ভয় হয়। তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে প্রণাম করবে না। ও গো কে তোর নাকে দোনা প্রাণনা এই না বাসরি ঘরে। বেহুলা, ও গো নাকে দোনা কে তো প্রাণনা এই না বাসরি ঘরে।
প্রাণনা ওই যে বাসকের সিটি পাটি তবে আজকের দিনে তবে কি আমি নয়নে ভুল দেখছি? সত্যি তো আজকের দিনে সত্যি সত্যি তোমার মস্তকের ওই স্মৃতি বাটি দেখে আমি ভয় পাচ্ছি। না, আমি বিশ্বাস করি না। কি বলছো? আমি বুঝতে পারছি বেহুলা, হয়তো তুমি কোনো ছলনার আশ্রয় নিয়ে তুমি আমাকে বিবাহ করেছো। আমি? তুমি অন্য কেউ নয়, তুমি হচ্ছে মনসার গুপ্তচর। তুমি একটি মায়াবিনী, ছলনার আশ্রয় নিয়ে তুমি বাসর ঘরে প্রবেশ করেছো শুধুমাত্র আমাকে আমার পিতামাতার কাছ থেকে কেড়ে নেবে বলে। না না, তুমি একটি রাক্ষসী, তুমি একটি ডাইনি, তুমি আমার কাছে আসবে না, আসবে না। ওই না বাসরে দেখি পিয়ে ওই না সরি পেহারো ছায়া গো। ওহ তোমার সরিব অঙ্গে সরিব কিলি কিলি করে গো, সরিব দেখিয়া ভয় লাগে। ওই তো তোমার সর্বাঙ্গে সর্প, তুমি জড়িয়ে আছো। ওই সর্প দেখে আমাকে প্রাণে বড় ভয় হয়, আমার কাছে আসবে না গো। শেষ পর্যন্ত তুমি আমায় বিশ্বাস করতে পারলে না। উজ্জ্বল, কেন তুমি আমায় বারবার অবিশ্বাস করছো বলো? তুমি দেখো বুঝতে পারছো না? তাই কি বলি জানো? ও গো কে দোনাকে দোনা প্রাণনা না বাসরি ঘরে। বেহুলা, ও গো না কে দোনা কে দো প্রাণনা না বাসরি ঘরে। ওই ও দেশার নাই গো অভাগিনী প্রাণনা ওই যে অষ্টয়ালঙ্কারে যদি জালে। সত্যি বেহুলা, এই বাসর ঘরে তুমি আমাকে বারবার করে প্রণাম করতে আসছো, তোমাকে যেন বারবার করে আমি দূরে সরিয়ে দিচ্ছি। কেন? আমি যেন ভুলে গিয়েছিলাম কোনো মা পারে না তার মেয়েকে সর্প ধারণ করে বিবাহ দিতে। তাই দুই নয়ন দিয়ে যে আজকের দিন আমি বাসর ঘরে তোমার সর্বাঙ্গে সর্প দেখতে পাচ্ছি, এই দুই নয়ন আমি বন্ধ করব। তুমি আমাকে প্রণাম করো, আর আমি দূরে সরে যাব না বেহুলা। উজ্জ্বল, উজ্জ্বল, জানো গো, হ্যাঁ বলো। একটি কথা বলবো। হ্যাঁ। এই বাসর ঘরে যখন আমাদেরকে পিতা রেখে যায়, তখন বলে যে সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। কিন্তু কেমন করে জেগে থাকবো, তোমার কাছে কোনো উপায় আছে? না গো, আমার কাছে তো কোনো উপায় নেই। আমার কাছে আছে। কি উপায় আছে? আজকের দিনে যদি এই বাসর ঘরে আমরা পাশা খেলি, পাশা? পাশা খেলতে খেলতে নিশি প্রভাত হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি শিখিয়ে দেবো। হ্যাঁ, তুমি যদি আমায় শিখে দাও তাহলে আমি বাসর ঘরে পাশা খেলবো। ওই না খেলিব খেলিব বাসা, এই না বাসর ঘরে। না খেলিব না, খেলবো পাশা না বাসর ঘরে।
পাশা খেলায় যদি আমি হেরে যাই তোমাকে কি দেব? হ্যাঁ সত্যি আমি তো পাশা খেলায় হারতে পারি না, তবু তোমাকে আমি কথা দিচ্ছি কি? আমি যদি হেরে যাই বলো। নিশি প্রভাত হতে গেলে অষ্ট অলঙ্কারে সাজিয়ে তোমাকে আমি চম্পক নগরে নিয়ে যাব। তাই বুঝছি। আর তুমি হেরে গেলে কি দেবে? তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই তাই দেবো। নাকি? হ্যাঁ। প্রথম আচ্ছা একটা কথা বলবো, বলো। তুমি চিট নেবে না পট নেবে? আমি ছিট নেব। আমি পট নিলাম। হ্যাঁ। প্রথম দানো চালাই বাসা শিব সোহপুর নামে, আবার মনে রয়া নন্দে বাসা খেলবো দুই জনের বাদল দা, খেলবো দুই জয় শিব শম্ভু, জয় শিব জয় মা শম্ভু। পদ্মাবতী। বেহুলা প্রথম দান কিন্তু আমি জিতেছি, এবার তুমি চালাও। এবার আমি চালাবো, ঠিক আছে। এবার আমি পট নিলাম। তুমি পট নিলে, আমি এবার চালাচ্ছি। আমি বালি চালাই পাশা ধর্ম করবেন নামে। ও গো মনে রয়া নন্দে পাশা খেলিব বাসর ঘরে, জানো না খেলিব বাসর ঘরে। জয় শ্রী মা মনসা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বেহুলা এবার তুমি জিতেছ। যে কোনো খেলা খেলতে গেলে 3 দান খেলতে হয়, তাই তাই তুমি একবার জিতেছো, আমি একবার জিতেছি, সমান সমান হয়েছে। সমান সমান। এবার যে জিতবে তাকে কিন্তু তার পাওনা দিতে হবে। বেশ। তৃতীয় দান চালাই পাশা শিব সোহপুর নামে, ওই আবার মনে রয়া মন্দে বাসা খেলি বাসুর ঘরে পিয়ে, এই না বাসুর ঘরে গো পিয়ে। জয় মা মনসা। জয় শিব শম্ভু। জয় মা পদ্মাবতী। জয় মা বিশ্বহরি। দেখো এবার কিন্তু আমি জিতেছি। এবার কিন্তু আমার পাওনা তোমাকে আমাকে দিতে হবে। তাই তোমার কাছে নেওয়ার মতো আমি এই বাসর ঘরে কিছু দেখতে পাচ্ছি না। তাই বেহুলা জানো, এই বাসর ঘরে তোমার কাছ থেকে আমি কি চাই কি গো? জানো গো? জানো? বলো। এসো না, একটিবার কাছে এসে তুমি একটিবার আমাকে প্রেমালিঙ্গন দাও। না, না, এই বাসর ঘরে তো আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। এ কি বলছো বেহুলা? হ্যাঁ, যদি স্বইচ্ছায় আলিঙ্গন না দাও আমি কি করবো জানো? কি করবে? তোমার কাছ থেকে আমি জোর করে আলিঙ্গন নিতে বাধ্য হব। এসো বেহুলা, এসো, একটিবার ধরা দাও। এসো, ধরা দাও। ও হই আমায় প্রেম দা, আহা প্রেম প্রিয় শিগো। ওই না রাখো হেব ছোট মম, কিয়ে তুমি সাহের ঝিয়ারি, আবার হানিল মদন কামের জ্বালা শহীদ না পারি। বেহুলা তুমি কিন্তু ভুল করছো। কেন? তোমার আমি স্বামী, তুমি আমার স্ত্রী। স্ত্রীদের কর্তব্য স্বামীর আদেশকে পালন করা। আজকে আমাদের ভুলসজ্জা রাত্রি, তোমার কাছ থেকে আমি আলিঙ্গন চাইছি। এসো, ধরা দাও, একবার ধরা দাও। আমায় ছুঁয়ো না, ও না না তো। তোমার হাতে অঙ্গ মারি, ও গো নাথ
নারী অভাগিনী সুয়াসের জালি। সত্যি কিন্তু জানো বেহুলা, আজকের দিনে তোমার কাছ থেকে আমি আলিঙ্গন চেয়েছি বলে অনেকগুলো কথা বলছো, কিন্তু জানো আমি তোমাকে কিসে তুলনা করছি? কিসে? ওই না সে যে তবু তুমি বিয়ে গো তরুণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। হ্যাঁ, তরি দেখেছো? যদি একটা নদীতে তরি বাঁধা থাকে, তরিতে যদি মাঝি না থাকে, তরি কিন্তু একা একাই চলতে পারবে না। তার সত্য, সেই তরি হচ্ছে তুমি, তোমার মাঝি হচ্ছে আমি। কিন্তু আমি তোমায় কি বোঝাতে চাই বলো। ও গো কাঁচা ডালি খেলে না তো, ও গো নাথ মুখে লাগে গো কষ। আচ্ছা, ও গো পাকা ডালি খেলে প্রাণ না মুখ বাড়া। তাই নাকি? এসো। কাঁচা ডালিম খেলে কি হয়? মুখে লাগে কষ। পাকা খেলে? খাওনি কোনোদিন? খেয়েছি তো অবশ্যই, তাহলে ডালিম খেয়েছি, কিন্তু আজকের দিনে তোমার মুখে এই কথা শুনবো আমি ভাবতেও পারিনি। কেন গো? কিন্তু জানো ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। সেটা কি? শুধু ফল নয়, তাহলে যেমন কাঁচা নারী, কাঁচা নারীকে দিয়ে গো কাঁচা গুয়া পান, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান, পেকে গেলে ভালো লাগে না। তাই? কিন্তু জানো প্রভু, বলো আমি এই বাসর ঘরে কেন তোমায় আলিঙ্গন দিতে চাই? কেন? ও গো যে মা নারী বাসর ঘরে, ও গো নাথ যাই গো আলিঙ্গন, ও গো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তাই নাকি? সত্যি বেহুলা, আজকের দিনে এই বাসর ঘরে শাস্ত্রের কথা বলে আমার দুই চোখ যেন তুমি খুলে দিলে। আজকের দিনে এই বাসর ঘরে তোমার কাছ থেকে কেন আলিঙ্গন চেয়েছিলাম জানো? কেন গো? একটি নিশি নয়, সারাটি জীবন আমরা একই সঙ্গে, অপরকে ছেড়ে আমরা থাকতে পারবো কি না, তাই তোমাকে আমি বাসর ঘরে পরীক্ষা করলাম। সে কি বলছো? হ্যাঁ, এই কথায় কথায় যে তুমি আমায় পরীক্ষা করেছো আমি বুঝতেই পারি। কিন্তু জানো বেহুলা, বলো। আজকের দিনে আমি বড্ড ক্ষুধার্ত, আমার জন্য কিছু রন্ধন করো। আমি তোমার জন্য কি রন্ধন করব? ওই দেখো, কুলাই রয়েছে আতপ চাল, অনুপম ফল, ঘটে রয়েছে গঙ্গা জল, তা দিয়ে তুমি রন্ধন করো, আমি ততক্ষণে বিশ্রামে যাই। বেশ, তুমি বিশ্রামে যাও, আর আমি তোমার জন্য এই মুহূর্তে রন্ধনশালা থেকে রন্ধন করে নিয়ে আসছি। শুধু তাই নয় গো, আজকের দিনে এই বাসর ঘরে যদি তোমাকে কোনো খারাপ কিছু বলে থাকি, আমাকে তুমি ক্ষমা করে দিও। সে কি বলছো? ধপচি চালাও, ধপচি। না প্রভু, না, এমন কথা বলো না। তুমি কি আমার কাছে কোনো অন্যায় করতে পারো? তবে আমি কিছুক্ষণ বিশ্রাম করে তুমি এক রঞ্জন পঞ্চমবন্ধু রন্ধন করে নিয়ে আসো, কেমন? বেশ, তাই হবে। আচ্ছা, আমার স্বামী বড় ক্ষুধার্ত গো, তাই বিলম্ব না করে এই মুহূর্তে যাবো রন্ধন করতে।